হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে, আরও একটি নতুন মেলার খবর নিয়ে। বন্ধুরা, শুরু হয়ে গেছে বেলঘরিয়া 17 পল্লী নাগরিক সমিতির পরিচালনায় পৌষ উৎসব ও সঙ্গে রয়েছে খুব সুন্দর পুষ্প প্রদর্শনী। এই মেলাটি কতদিন চলবে, কি করে আসবে না আসবে সমস্তটাই বলবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। এই বেলঘরিয়া 17 পল্লীর পৌষ উৎসব ও পুষ্পমেলা প্রতি বছর হয় এবং প্রচুর পরিমাণে প্রতি বছর ফুল আসে। এবছরও এসছে। দেখতে পাচ্ছ এখানে অসংখ্য পরিমাণে ডালিয়া ফুল রয়েছে বিভিন্ন কালারের। চলো তোমাদের আস্তে আস্তে সমস্তটাই দেখাবো। পুষ্পমেলার ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসছে। তো ভেতরে চলে এসছে এবং তোমাদের দেখাবো সমস্তটাই। প্রচুর গাছ আছে, প্রচুর ফুলের গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে, সবজির গাছ রয়েছে, যাবতীয় তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসছে, ঢুকছে একে একে। দেখতে পাচ্ছ পেছনে গাঁদা ফুল রয়েছে, সমস্তটাই তোমাদের দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে অসংখ্য ডালিয়া ফুল রয়েছে এবং বিভিন্ন টাইপের, বিভিন্ন কালারের, নানান রকম রয়েছে ডালিয়া ফুল। একে একে তোমাদের সমস্তটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখো, তোমাদের ভালো লাগবে। আর তোমরাও একটু সময় নিয়ে চলে আসো, কেননা এই ফুল থাকবে মাত্র 10ই জানুয়ারি অবধি। এই পুষ্প প্রদর্শনী দেখতে আসবার সময় হলো বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি।
তো এখন আমরা চলে এসেছি যেখানে গাঁদা গাছগুলো রয়েছে এই পুষ্প প্রদর্শনীতে। দেখতে পাচ্ছ কত রকমের গাঁদা রয়েছে। প্রত্যেকটি গাঁদা গাছকে এক একটি ছোট ছোট টবে করা হয়েছে এবং এক একটি গাছে প্রচুর পরিমাণে গাঁদা হয়েছে বিভিন্ন রকমের এবং বিভিন্ন কালারের রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটি গাছ তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট টবের মধ্যে গাঁদা গাছগুলো রয়েছে এবং গাছগুলোর হাইটও বেশি বড় নয়, কিন্তু গাছগুলোতে অসংখ্য ফুল ফুটে আছে, বিভিন্ন কালারের রয়েছে এবং বিভিন্ন রকমের। বন্ধুরা, এই পুষ্প প্রদর্শনীতে বিভিন্ন রকম ফুল গাছের সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের ফলের গাছ, সবজির গাছ। তো চলো তোমাদের একে একে সমস্তটাই ঘুরে দেখাই। তো এখন চলে এসেছি, দেখতে পাচ্ছি যেখানে সবজিগুলো লাগানো রয়েছে ছোট ছোট টবের মধ্যে। খুব সুন্দর করে সবজি চাষ হয়েছে। দেখতে পাচ্ছ ক্যাপসিকাম রয়েছে, রয়েছে বেগুন। একটি ছোট গাছের মধ্যে কত বেগুন রয়েছে দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটি গাছেই টবের মধ্যে করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কত টমেটো রয়েছে একটি গাছের মধ্যে, কিছু টমেটো পেকেও গেছে। এখানে কত সুন্দর শাক রয়েছে দেখতে পাচ্ছ একটি টবের মধ্যে। এখানে কুমড়ো ধরেছে গাছে, খুব সুন্দর একটি ছোট্ট গাছে একটি ছোট্ট টবের মধ্যে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ছোট টবের মধ্যে লঙ্কার চাষ করা হয়েছে, সঙ্গে বাঁধাকপিও রয়েছে এবং পাশেই রয়েছে আরেকটি টবের মধ্যে টমেটো গাছ। দেখতে পাচ্ছ ছোট ছোট টমেটো গাছে কত পরিমাণে টমেটো ধরেছে। রয়েছে ক্যাপসিকাম, এদিকে রয়েছে বেশ কিছু বেগুন গাছ। দেখতে পাচ্ছ সাদা বেগুনও রয়েছে সঙ্গে। বন্ধুরা, তোমরা চলো দেখতে থাকো, একে একে সমস্ত সবজি গাছগুলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ক্যাপসিকাম হয়েছে বিভিন্ন কালারের। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের সবজি রয়েছে। এখানে একটি খুব সুন্দর ছোট্ট টবের মধ্যে একটি লাউ গাছে লাউ ধরেছে। এখানে আরো বেশ কিছু বেগুন গাছ রয়েছে, সিম গাছ রয়েছে, নানান রকম সবজি চাষ হয়েছে। দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট টবের মধ্যে।
এখানে বেশ কিছু ফলের গাছ রয়েছে, দেখা যাচ্ছে এখানে পেয়ারা গাছ রয়েছে, রয়েছে আমড়া গাছ, অসংখ্য আমড়া ধরেছে গাছে। তার পাশেই রয়েছে আঙুর গাছ, কালো আঙুর, অসাধারণ লাগছে কালো আঙুর গাছটিকে। কালো আঙুর গাছের পাশেই ঠিক রয়েছে সবুজ আঙুর গাছ, যেখানে অসংখ্য আঙুর ধরেছে একটি ছোট্ট গাছের মধ্যে। এখানে একটি ছোট্ট টবের মধ্যে খুব সুন্দর আমড়া হয়েছে, খুব সুন্দর আমড়া হয়েছে, পুরো গাছ ভর্তি হয়ে আমড়া ঝুলছে। এখানে রয়েছে কমলালেবু গাছ, একটি খুব সুন্দর ছোট্ট কমলালেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কমলালেবু হয়েছে। একটি ছোট্ট টব রয়েছে যেখানে প্রচুর পরিমাণে কমলালেবু হয়েছে একটি গাছের মধ্যে। জানি না এই কমলালেবুগুলো কিরকম খেতে হবে, তবে প্রচুর পরিমাণে হয়েছে। এখানে একটি ছোট্ট গাছে কুল হয়েছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, বিভিন্ন রকমের কুল রয়েছে। এখানে এক একটি ছোট ছোট টবের মধ্যে ছোট ছোট গাছে কত পরিমাণে ফল ধরেছে। রয়েছে এখানে আঙুর ফল, রয়েছে বাতাবি, ছোট্ট গাছে কত পরিমাণে বাতাবি হয়েছে। পাশেই রয়েছে কমলালেবু গাছ, ছোট্ট একটি গাছ, কত পরিমাণে কমলালেবু হয়েছে। তার পাশেই রয়েছে আম গাছ, অসাধারণ অসাধারণ। আম গাছের পাশেই রয়েছে কামরাঙ্গা গাছ, কত পরিমাণে কামরাঙ্গা হয়েছে, কিছু টবের মধ্যে পড়েও রয়েছে। তো এখন গোলাপ গাছের কাছে চলে এসেছি। প্রত্যেকটি গোলাপ গাছ এক একটি ছোট ছোট টবের মধ্যে করা হয়েছে এবং এক একটি গাছের মধ্যে অসংখ্য ফুল ফুটে আছে, বিভিন্ন কালারের, বিভিন্ন রকমের গোলাপ রয়েছে। প্রত্যেকটি গাছে অসংখ্য পরিমাণে গোলাপ ফুটে আছে, বিভিন্ন কালারের দেখতে পাচ্ছ। রয়েছে হলুদ, রয়েছে গোলাপি, রয়েছে লাল, রয়েছে সাদা, অসংখ্য পরিমাণে সাদা ফুটে রয়েছে, পিঙ্ক কালার রয়েছে। বন্ধুরা, আরও বিভিন্ন রকমের ফুল রয়েছে, সমস্ত ফুলের নাম বলতে পারছি না, কেননা প্রত্যেকটি ফুল গাছের কাছে নাম লিখে দেওয়া উচিত ছিল, যা তারা দেয়নি, তার জন্য নাম বলা যাচ্ছে না। সমস্ত গাছগুলো তোমাদের একে একে দেখাচ্ছি, কোনটা কী গাছ তোমরা কমেন্ট বক্সে জানিও।
এখানে বেশ কিছু মেরিনা ফুল রয়েছে বিভিন্ন কালারের। তো বন্ধুরা, এবার বলে এই মেলাতে কি করে আসবে। এই মেলাতে আসবার সবচেয়ে সহজ উপায় হলো শিয়ালদা কৃষ্ণনগর মেন শাখায় বেলঘড়িয়া স্টেশন নামবে, তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে মিনিট 4 হাঁটা পথে পৌঁছে যাবে এই 17 পল্লী মেলার মাঠে। বেলঘড়িয়ার এই পৌষ উৎসব ও পুষ্প প্রদর্শনী মেলাটি শুরু হয়েছে 4 জানুয়ারি থেকে, চলবে 15 জানুয়ারি অবধি, এবং পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে 7 জানুয়ারি থেকে, চলবে 10 জানুয়ারি অবধি, প্রতিদিন বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আর যারা বন্ধুরা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই 17 পল্লী কল্যাণ সমিতির পৌষ উৎসবে যেমন পুষ্প প্রদর্শনী রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের স্টল, যেখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস জিনিস পাওয়া যাচ্ছে। মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত রকম জিনিসই রয়েছে। সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান, সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের রাইস, বাচ্চা থেকে বড় সকলের জন্যই। তাই প্রত্যেকে চলে আসতে পারো এই মেলাতে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো কোনো এক নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।